আমরা যখন টিভির সামনে বসে থাকি বাংলাদেশে খেলা দেখার জন্য, আসলে সকলের মনের আশা, আকাঙ্ক্ষা, আবেগ, ভালোবাসা যাই বলো না কেন, আমরা যতই বলি বাংলাদেশকে সাপোর্ট করব না, বাংলাদেশে খেলা দেখবো না, কিন্তু দিন শেষে আমরা যখন টিভির সামনে বসে আমরা মন থেকেই চাই, মন থেকেই প্রার্থনা করি দেশ যেন ভালো খেলে, বাংলাদেশ টিম যেন ভালো খেলে। আজকে খেলাটা মানে একমাত্র হারার পিছনে একমাত্র কারণ নাজমুল হোসেন শান্ত। আপনারা দেখেন 24টা বল খেলে সে একজন অধিনায়ক। অধিনায়ক কাকে দেওয়া, যে বাংলাদেশ টিমের ভিতরে সব থেকে মেধা সম্পন্ন যে প্লেয়ার থাকবো, মেধা সম্পন্ন প্লেয়ার, সে হোক বলার হোক ব্যাটার, সে মেধা সম্পন্ন থাকবো, সব থেকে ভালো বুঝবো, সে সর্বজ্ঞানের অধিকারী হবে, তাকেই অধিনায়ক করা হবে, যেন সে বাকি 11 জনকে, বাকি 10 জনকে সে লিড করতে পারে। কিন্তু আমাদের অধিনায়ক আসলে মানে লজ্জা হওয়া উচিত, ওনার নিজের প্রতি নিজের লজ্জা হওয়া উচিত। কেমন অধিনায়ক এটা? 24টা বল খেলে সে এখানে মাত্র 12-13 রান করে সে আউট হয়ে চলে গেল। দলের উপর আরও এক্সট্রা প্রেশার। আপনারা বলতে পারেন সে প্রথম থেকে অনেক ধরে খেলছে, ঠিক আছে ভাই, এভাবে ধরে খেলে তো লাভটা হলো কি আমার? আপনি অন্তত 20টা রান করেন, অন্তত 20টা রান করেন। এখনও তো অনেকেই বলবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ 27 বলে 20 রান। ভাই, মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেকটা ম্যাচে, আমি যতগুলো খেলা দেখিছি এখন পর্যন্ত, ক্রাইসিস মোমেন্টে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ সে ব্যাটিং করতে আসে। এবং আপনারা মাহমুদুল্লাহ রিয়াদ তো একা হাতে তো সব ম্যাচ সে জিতাতে পারবো না। আজকেও দেখেন তো কপাল খারাপ, তো বিজেতা এই ম্যাচটি লেখিনি কপালে, যার কারণে ম্যাচটা হেরে গিয়েছে। কিন্তু এই ম্যাচ আসলেই আমরা এইভাবে রাজ্যকে খেলা দেখি আসলে মনের ভালোবাসা থেকে। কিন্তু আমরা সবাই চাই এই যে মানে লিটন দাস, সেও আজকে দেখুন 1 মাস একটু ভালো খেলে আজকে আবার সে ডাক মেরে চলে গেল, কয় রান করলো। এগুলো আসলে ভাই প্লেয়ারের ভিতরে পড়ে না। আমরা মানে ম্যানেজমেন্টে যারা আছে তাদের প্রতি আমাদের দৃষ্টি আকুল আবেদন থাকবে, আপনারা দয়া করে প্লেয়ারদের ভিতরে আপনারা এমন একটা টেন্ডেন্সি তৈরি করে দিন, যাতে 2-3 ম্যাচ খারাপ করলে বাদ দিয়ে আপনি আরেকজন নিয়ে আসবেন, আপনি ঘরোয়াভাবে নতুন করে সাজান, তৈরি করেন। এভাবে ভাই ক্রিকেট ম্যাচ চলেন, এভাবে আমাদের আবেগ নিয়ে আপনারা খেলা করেন না। আর অধিনায়ক মানে আপনার এভাবে, আপনার শান্ত আসলে কিসের কোটায়? আমরা জানি যে মুক্তিযোদ্ধা কোটায় মানুষ চাকরি পায়, সরকারি চাকরিতে আবেদন করলে মুক্তিযোদ্ধা কোটায় তার ফার্স্ট প্রায়োরিটি থাকে মুক্তিযোদ্ধা কোটায়। শান্ত কি কোনো কোটায় খেলে? দয়া করে বিষয়টা আমাদের ক্লিয়ার করেন, তাহলে আমাদেরকে রাত জেগে এভাবে ভিডিও বানাতে হবে না, আপনাদেরকে বলতে হবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।